আর বারবার ব্যবহার করতে পারছি। কেউ হয়তো ভাববেন, নোমান ভাই কি নির্বোধ? আমি তো নিজেই দিক নির্ণয় করতে পারি। আমি দিক নির্ণয়ে ভালো ছিলাম না, এটুকু বলতে পারি। তো এর পেছনে ধারণাটি হলো, উদাহরণ কি করে? এটা এমন কিছুকে নেয় যেটি আপনার কাছে জটিল মনে হয়, এরপর এটি এমন কিছু ব্যবহার করে যার সাথে আপনি পরিচিত, আর এই দুটি সম্পর্কযুক্ত। ফলে আপনি এটা আর ভুলেন না। যখনই আপনার ভুলার উপক্রম হয়, আপনি সেই একই উপমার কথা চিন্তা করেন, আর আপনার মনে পড়ে যায়, আপনি আর ভুলবেন না। ঠিক আছে, এখন আসুন আমাদের আলোচনায় ফিরে আসি। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার উপমাগুলোর দ্বারা কি করেছেন? কোরআনে যখনই আপনি কোনো উপমা অধ্যয়ন করবেন, বিশেষত যখন আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান, মাসাল শব্দটি ব্যবহার করেছেন, আক্ষরিকভাবেই মাসাল অর্থ উপমা অথবা সমকক্ষ। কৌতূহল জাগ্রতকারী বিষয় হলো, আল্লাহ শুধুমাত্র এই ক্ষেত্রে উপমা প্রদান করেননি। কোরআনে প্রচুর পরিমাণে উপমা রয়েছে যেখানে আল্লাহ উপমায় চলে গিয়েছেন আপনাকে না জানিয়েই যে তিনি একটি উপমা প্রদান করেছেন। কোরআনে এরকম প্রচুর দেখা যায়। আপনি যত বেশি আরবি ভাষা, আরবদের ইতিহাস, বাচনভঙ্গি